বাঁকুড়া খ্রিস্টান কলেজ ময়দানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ৪১তম বাঁকুড়া জেলা বইমেলা। বিশিষ্ট সাহিত্যিক ভগীরথ মিশ্রের হাত ধরে শুরু হল এ বছরের বইমেলা। এই বছর বইমেলার মূল মঞ্চটি উৎসর্গ করা হয়েছে বাঁকুড়ার জনপ্রিয় সমাজসেবী ও আইনজীবী কাশীনাথ মিশ্রের স্মৃতিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, মেন্টর অরূপ খাঁ, বিধায়ক অলোক মুখার্জি, পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধান, প্রয়াত কাশীনাথ মিশ্রের স্ত্রী সহ প্রশাসনিক আধিকারিক, গ্রন্থাগার আধিকারিক এবং সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া জেলা গ্রন্থাগার আধিকারিক মার্শাল টুডু জানান, এ বছর বইমেলায় শুধুমাত্র বইয়ের জন্য রয়েছে ১০১টি স্টল, পাশাপাশি রয়েছে একাধিক বাণিজ্যিক স্টল। তার আশা, গত বছরের তুলনায় এ বছর বই বিক্রির হার আরও বাড়বে। তবে বইমেলার উদ্বোধন মঞ্চকে ঘিরে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন গ্রামীণ লেখক সমবায় সমিতির সভাপতি। তিনি অভিযোগ করেন, প্রশাসনিক আধিপত্যের প্রভাবে বইমেলার মঞ্চে বারবার নির্দিষ্ট কিছু মুখকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। ৪১তম বাঁকুড়া বইমেলা ভগীরথ মিশ্রের হাত ধরে উদ্বোধন হওয়া নিয়েও তিনি ভিন্ন মত প্রকাশ করেন। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বাঁকুড়ায় কি তবে সাহিত্য জগতের মানুষের অভাব রয়েছে? ১৯৮১ থেকে ১৯৯০ পর্যন্ত এই বাঁকুড়া জেলাতেই আমার কেটেছে এবং এমন একটা পদে আমি চাকরি করতাম যার জন্য আমাকে বাঁকুড়ার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একাধিকবার যেতে হয়েছে। এই মঞ্চে বসে যে বাঁকুড়ার আজকে ৪১তম বইমেলার মঞ্চে আমি বসে আছি, বসে থাকতে থাকতে এটা আমার মনে পড়ছে যে গোটা বাঁকুড়া জেলা প্রথম বইমেলা ১৯৮২ সালে ৪১তম বাঁকুড়া জেলা বইমেলা। এবছর এই মেলায় আমাদের ১০১টি স্টল হয়েছে, বই স্টল। আপনারা জানেন, একটা খবর হয়েছিল, খবর মানে কি, আমাদের প্রায় ১,৩৬,০০,০০০ অ্যাপ্রক্সিমেট গত বছর বিক্রি হয়েছিল। তো এই বছর আমরা মনে করছি আর কি, আশা করি এই বছর এটা ছাড়িয়ে যাবে। আশা করি এবছর আশা করছি ১.৫ কোটি হয়তো ছাড়িয়ে যাবে। বিশেষ আকর্ষণ বলতে আমাদের প্রত্যেক, যেমন বই মেলার সাথে সাথে বই বিক্রি যেমন থাকছে, তার সাথে সাথে আপনার প্রত্যেক দিন সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এবং গত ২-৩ বছর ধরে নতুন যেটা একটা সংযোজন, যেটা হচ্ছে সাঁওতালি কবি সম্মেলন। এবং এবছর কবি সম্মেলনের সাথে সাথে মানে আলোচনা, সাঁওতালি কবিদের আলোচনা, কবি সম্মেলন এবং তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। ওনার নাম মার্শাল টুডু, জেলা গ্রন্থাগার আধিকারিক বাঁকুড়া এবং সম্পাদক ৪১তম বাঁকুড়া বইমেলা কমিটি। বইমেলাতে যারা বাঁকুড়া জেলার সাহিত্যিক, তাদের কোনো ইজ্জত নেই। দেখে মনে হয় বাঁকুড়া জেলাতে বোধহয় কোনো সাহিত্যিক জন্মগ্রহণই করেনি। এই বছরটা গেল প্রভাত চট্টোপাধ্যায় এবং দুঃখমঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী। প্রভাত চট্টোপাধ্যায়ের ১৪টা উপন্যাস, ৪০০-র উপর ছোট গল্প এবং প্রবন্ধ বেরিয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতে। তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলার কারোর ইয়ে নেই। ঠিক সেরকম হবে দুঃখমঞ্জন বন্দ্যোপাধ্যায়, তার নিয়েও কোনো কিছু নেই। তো এইটা সব থেকে ব্যথা দেয়। সাহিত্য যে সৃষ্টি করবে যদি মানে স্থানীয় যদি লেখকদের, স্থানীয় যদি সাহিত্যিকদের কোনো ইজ্জত না থাকে, মানে বইমেলা করার কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। এটা আমার অভিমত। ওটা একদমই না। আমি তাহলে বলি, ভগীরথ মিশ্র যখন ওনা ব্লকের বিডিও ছিলেন, তখন তিনি ছিলেন আমলা বিডিও। তখন বাবা পত্রিকাতে ওনার একটা কবিতা লিখেছিলেন ওলবাবু বলে, বাঁকুড়া জেলার সংযোজনে। সেটা আমার কাছে তার প্রমাণও আছে। উনি আমলা রাজনৈতিক দলের নেতা যারা হবে তারা সাহিত্যিক হবে, বাকি সাহিত্য মানে ভালোভাবে সাহিত্যিক হয় না। আমরা কোনোদিনই কোনো আমন্ত্রণ পাই না। আমার কাছে এইডিএমের কাছে দরখাস্ত করেছি গ্রামীণ লেখকের ইয়ে নিয়ে, কখনোই জানাই না। আমাদেরকে কোনো পাত্তাই দেয় না। না ডাকলে তো আর জোর করে কিছু করা যায় না। যা চলছে চলুক, ভালোই চলছে। এটাই বোধহয় মানে সাহিত্যের বোধহয় ভবিষ্যৎ। সেই লাইব্রেরির লোকদেরকে কি করে না, যারা প্রকাশক আছে তারা ছিনে জোকের মতন ইয়ে করে নিয়ে যায়, তাদের বই বিক্রি করে। এই জন্য নিজেরা করা যায় হচ্ছে এইটুকুই আর কি। চট্টোপাধ্যায় লেখকদের রেজিস্টার্ড কোঅপারেটিভ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে আমাদের এই সংস্থাটার নাম গ্রামীণ লেখক সমবায় সমিতি। তো আমরা দীর্ঘদিন ধরে এই বইমেলায় অংশগ্রহণ করি। কিন্তু আমার সভাপতি মশাই যেটা বললেন সেটা একটু আমাদের নজর দেওয়া উচিত। বইমেলা যেহেতু আমাদের এখানকার একদম সান অফ দি সয়েল যারা, ডটার অফ দি সয়েল যারা,
অর্থাৎ এখানকার ভূমিপুত্র ভূমিপুত্রী যারা আছেন তাদের যে লেখক লেখিকা হিসেবে উঠে আসছেন তাদের বইপত্র আমরা আমাদের স্টলে রাখি। কিন্তু এই স্টলটা গত বছর পর্যন্ত ক্রমশ আকৃতিতে ছোট হয়ে হয়ে ক্রমশ সংকুচিত হতে হতে প্রায় বিলুপ্তির পর্যায়ে চলে গিয়েছিল। যাই হোক, এবারে অনেক দরবার করার পরে তুলনায় একটু ভালো যে জায়গা পাওয়া গেছে, এবং আমার মনে হয় বাইরে থেকে যারা আসছেন নিশ্চয়ই আসুন, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু এই যে যারা আসছেন তারা কোটি কোটি টাকার ব্যবসা করছেন, সেই জায়গায় আমাদের যারা এখানকার স্থানীয় লেখক লেখিকারা আছেন তারা কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছেন না, পাত্তাই পাচ্ছেন না। সে তাদের দিকটা একটু দেখা উচিত। যে সমস্ত আগে গ্র্যান্ট দেওয়া হতো লাইব্রেরিতে, তাদেরকে অন্তত আমাদের কাছে পাঠানো, যে আমাদের জেলার লেখক লেখিকাদের কিছু বই নেওয়া হোক এখান থেকে, সেই জায়গাগুলো একটু মনে হয় ঘাটতি রয়েছে, সেই জায়গাগুলো আমাদের একটু দেখা উচিত। এবং যে বইপত্রগুলো আছে সেগুলো সংগ্রহ করার জন্য এটা আমাদের একটা গর্বের দিক। বলুন কি বলছিলেন? এটা যেটা পেমেন্ট নেয়, এটা আমরা একটা আধিকারিকদের কাছে ওনাদের কাছে আবেদন করি, বরাবরই লিখিত আবেদন, সেই অনুযায়ী ওরা একটু কিছু আমাদের ছাড় দেন, সেটা অস্বীকার করব না। এটা মানে কনসেশন রেটে আমাদের দেওয়া হয়। কিন্তু সেটা গত বছরের আগে পর্যন্ত যেটা দেওয়া হতো, আমরা গত 2-3 বছর দেখছি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এবারে আমরা আবার গিয়ে স্যার, আমাদের অতনুদা বলছিলেন সভাপতি মশাই, যে ডিএমজি এর কাছে আমরা গিয়ে একটু তার কাছে আবেদন করেছিলাম, লিখিত আবেদন, তিনিও বলেছিলেন, এবং সেইটা দেখে এবার আমাদের একটু মোটামুটি একটু ভদ্রস্ত গোছের আমরা পেয়েছি গতবারের তুলনায়। আপনারা যদি ওখানটা যান, গিয়ে দেখবেন যে আমরা কিরকম ভাবে আছি, তবুও একটু ভালো অবস্থায় এবারে পেয়েছি আমরা। আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর সঞ্জয় মুখার্জি। আমি গ্রামীণ লেখক সমবায় সমিতির সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছি এখন। 41তম বইমেলা মানে এত বছরের বইমেলা, অলরেডি ঐতিহ্যবাহী বইমেলা। এবং বাঁকুড়ায় যদিও আমার এই প্রথম আসা, কিন্তু আমি বাঁকুড়ায় যে প্রচুর পাঠক আছে এটা আমি প্রত্যেক বছর জানতে পারি, যেহেতু আমার 3টে প্রকাশনী এখানে উপস্থিত থাকেন, দেশ, পত্রভারতী এবং দ্বীপ। তাই আমার প্রচুর পাঠকের ছবি আমি প্রকাশকের থেকে পাই। এবং গত 5 বছর ধরে বাঁকুড়ার মানে সমস্ত পাঠক আমাকে বহুবার বলেছে, দিদি একবার আসুন। বই হলেও প্রথম কোনো বই যেটা জেলায় উদ্বোধন হলো বাঁকুড়া জেলা, এবং বাঁকুড়ার পাঠকদের হাত দিয়ে এটা উদ্বোধন হলো। আমার কাছেও খুব বড় প্রাপ্তি। আর বাঁকুড়ার পাঠকদের তো দেখছেনই যে এরা খুব ভীষণ বই পড়ুয়া মানুষ। খুব ভালো লাগছে বাঁকুড়া এসে। আর বেশি করে বই পড়ুন, এবং বইকে বন্ধু করে নিলে এই যে যান্ত্রিক যুগ, যেটা মানে মানুষের সঙ্গে কথা বলা কমে যাচ্ছে, বন্ধুত্বের মধ্যে এত বেশি বিশ্বাসঘাতকতা আসছে, বইকে যদি বন্ধু করে নেয় সে একাকিত্ব তাড়াতাড়ি কমে যাবে, এবং অনেকটা সময় বইয়ের চরিত্রগুলোর সাথে আমরা মিশে থাকতে পারবো। তো বেশি করে নতুন বছরে বই পড়ুন। অর্পিতা শর্মা। এখানে যে মানে অত কষ্ট করে অত দিনে অত বছরকার পরিশ্রম যেভাবে সার্থক হচ্ছে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আর এই স্টল ছাড়া আরো অনেক স্টলগুলোতে পাওয়া যাচ্ছে, সেটা আমার খুবই ভালো লাগছে। আর আমি তো আগেই বললাম আমি ধন্য, মানে খুবই ধন্য আর কৃতজ্ঞ সবাইকার প্রতি। সোমা চৌনি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।